দেশে অনেক ষড়যন্ত্র চলছে, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন, বলেছেন সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকার মব ও সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ, বলেছে সম্প্রীতির যাত্রা। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। আওয়ামী লীগের মিছিল, অভিযানে না গিয়ে থানায় ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপণ্য জব্দ, গ্রেপ্তার ১০। ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন। সাইবার হামলা, ইউরোপে শত শত ফ্লাইট বাতিল। এবং উদ্বোধনী সহ বিশ্বকাপে ৯টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে বাংলাদেশের জেসি। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল, তারাও এখন বিএনপির সমালোচনা করে। বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছিল, দল ভাঙতে চেয়েছিল, পারেনি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শনিবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার ৩য় সংলাপে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্প্রীতির যাত্রার সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার মব এবং সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকার পরও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। জুলাই শহীদদের মূল স্পিরিটের একটা জায়গা ছিল সম্প্রীতির বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ খুবই ভীতিকর। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে ১৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ কানাডার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে মোহাম্মদপুরের সহকারী কমিশনার, মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশন ও থানার কর্তব্যরত ডিউটি অফিসারকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন, সেজন্য শুক্রবার এ বিষয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সাগর থেকে বিপুল পরিমাণ নিত্যপণ্য ভর্তি ট্রলার সহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার মধ্যরাতে সেন্ট মার্টিনের সেরাদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সুদানের সংঘাত পীড়িত দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দারফুরের আল ফাশের শহরে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক অধিবাসী জানিয়েছেন যে ফজর নামাজের সময় মসজিদে ড্রোন হামলা হয়, এতে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যায়। ইউরোপের বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা দানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি সহ শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং এটি সারাতে সময় নেবে। এবারের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী অফিসিয়ালরা। ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। ১৪ জন নারী আম্পায়ারের মধ্যে আছেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পুরো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন শুধু নারী অফিসিয়ালরা।